বলছিলেন, আপনি যদি কোনো নেতা অনুসরণ করেন বা রাজনীতি নেতাকে অনুসরণ করেন, দেখবেন তার কোনো ভুল, সে ভুল করেছে, সে মিথ্যা কথা বলেছে বা অন্যায়ভাবে মানুষের ধন সম্পদ লুকিয়ে নিয়েছে, এরকম লিস্ট আপনি দেখাতে পারবেন। যে কোনো একদিন না একদিন তার লিস্ট দেখাতে পারবেন যে এই লোকটা আমার সাথে গাদ্দারি করেছে, বা যাকে আমরা আদর্শবান নেতা মনে করছি, রাজনৈতিক নেতা হিসেবে, সে একদিন এই মানুষের অর্থ সম্পদ লুণ্ঠন করে নিয়েছে। এই যে আপনি একটা যাকে আপনি আদর্শ মনে করছেন, তার কিন্তু আপনি ভুল দোষ ত্রুটি বের করতে পারবেন। কিন্তু আপনি পৃথিবীর বুকে এমন একটা মহা আদর্শ মানুষ দিলেন যে কেউ কখনো তার ভুল বের করতে পারবে না। তার নাম হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করতে বলেন যে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আমি পৃথিবীর বুকে এমন একটা মানুষকে দিয়ে দিলাম, তাকে তোমরা অনুসরণ করো, তার পদাঙ্ক অনুসরণ করো। তিনি হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করতে বললেন, এর মধ্যে অবশ্যই আদর্শ রয়েছে, উত্তম আদর্শ। এমনি তো কোনো মানুষকে আমি অনুসরণ করতে বলবো না। আমি যদি বলি যে এই এলাকার চেয়ারম্যানকে আপনি ভোট দিয়ে তার চারটা হিসাবে এই ইউনিয়নের চেয়ারম্যান তৈরি করেন, তো আমার ভুল হতে পারে, নিশ্চয়ই আপনি লোকটার কোনো দোষ বের করতে পারেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর সৃষ্টিকারী, সৃষ্টিকর্তা, তিনি বললেন যে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আমি পৃথিবীর বুকে এমন একটা মানব দিলাম, সেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাকে তোমরা পুঙ্খানুপুঙ্খানু অনুসরণ করো, মানে পদাঙ্ক অনুসরণ করো। আমি যেই পা দিলাম সেই পায়ে তো পা রাখো। সবাই বুঝতে পারি? তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদাঙ্ক অনুসরণ করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পথে হাঁটতেন, সাহাবীরা সে পথে হাঁটতে পছন্দ করতেন। সবাই বুঝতে পারি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী নিয়ে আমি আপনাদের সামনে সংক্ষিপ্ত আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাধারণ মানুষ ছিলেন। তিনার জীবন ছিল সাধারণভাবে তার জীবন পরিচালনা হতো। তিনি বিলাসবহুল পোশাক পরিধান করতেন না। তার গায়ে পোশাক ছিল সাধারণ নিম্ন দামের পোশাক। আজকের মতো জাপানি টপ বা অন্যান্য চাইনা কাপড় এরকম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তিনি কাপড় পরিধান করেন। আর তিনি ছিলেন একজন রাষ্ট্রপতি। তিনার ঘর ছিল অতি নগণ্য। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী বলছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাহাজ্জুদ সালাত আদায় করতেন, যখন দাঁড়িয়ে যেতেন, তখন আমার শোয়ার ঠিক থাকতো। মানে যেখানে সালাত আদায় করবেন তার পাশে কিন্তু আয়েশা রাদিয়াল্লাহু তাআলা ঘুমাতেন। তো তিনি যখন সালাতে দাঁড়িয়ে যেতেন, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীর শোয়ার জায়গা ততটুকু ঠিক ছিল। যখনই তিনি বসতেন এবং সিজদা করতেন, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীকে আরো আঘাত হয়ে যেত, মানে তিনার পাকে ফুটিয়ে নিতে পারত। যদি না ফুটিয়ে নেয় তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিজদায় তো অনেক অসুবিধা হতো। এটা ছিল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘর। তো কত নগণ্যভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবন যাপন করতেন, সবাই তো বুঝতে পারি। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরের সামনে একটা পর্দা ছিল। তিনি যে রাষ্ট্রপতি ছিলেন, তিনার সাথে যখন কোন ব্যক্তি দেখা করতে আসতো, তখন পর্দার আড়াল থেকে তিনি কথা বলতেন এবং পর্দার আড়াল থেকে তার স্ত্রীর সাথে থাকতো এবং পর্দার আড়াল থেকে তিনি রাজনৈতিক কথাগুলো বলতেন এবং পৃথিবীতে কিভাবে চলা যায় এই বিষয়ে নিয়ে মানুষের সাথে কথা বলতেন। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম মানে উন্নত বৈঠক ছিল মসজিদ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে বৈঠক করতেন। যে কোনো কাজের জন্য, যে কোনো কাজ
মানে তিনি যখন কথা বলতেন তখন সাধারণ লোক তার কথাগুলো শুনত এবং তিনি গৌর হয়ে বসতেন, বসার পর তিনি কথা বলতেন। আর আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গৌর হয়ে বসে যখন কথা বলতেন তখন আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চিনতে অসুবিধা হতো। তখন এই বাইরে থেকে একটা লোক আসলো যে মান ফি আইনা মুহাম্মদ কে, তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চিনতে পারলেন না। যদি একটা নেতাকে আপনি চিনেন বা যদি একটা নেতার বাড়িতে যান বা নেতার কোন একটা রাজমহলে যদি অবস্থান করেন তো অবশ্যই নেতার পোশাক, নেতার ডেটা, নেতার কথা বলার ধরন, নেতার পোশাক ধরন দিয়ে চিনা যেত যে আসলে একটা নেতা। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গায়ে পোশাক ছিল অতি নগণ্য, মানে সাধারণ পোশাক, আপনার আমার মতো সাধারণ পোশাক ছিল। যে বাইরে থেকে একজন লোক আসতো চিনা যেত না যে ইনি যে রাষ্ট্রপতি। আমরা যদি একজন ইমামকে দেখি যে তার পোশাকের পোশাক অন্যরকম, তার গায়ে একটা কোট, ভালো একটা জুব্বা, ভালো একটা টুপি, দূর থেকে যদি কোনো একটা লোক আসতো সে বুঝতে পারতো যে ইনি মনে হয় ইমাম। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পোশাক এত নগণ্য ছিল, এত নিম্নমানের ছিল, বাইরে থেকে কোনো লোক এসে চিনতে পারতো না, মনে করতো যে মুহাম্মদ সাল্লাল্লাহু কে, মান কানা মুহাম্মদ কে, কিন্তু মুহাম্মদকে চিনতে পারছি না। তো দেখেন আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাষ্ট্রপতি থাকা সত্ত্বেও তার পোশাক ছিল অতি নগণ্য। সম্মানিত উপস্থিতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কথা বলতেন তখন সাহাবীরা তার কথা একবারে আমরা যেটাকে বলি যে তাক না দিয়ে কথা শুনতেন, যে কি না কি বলবেন। আমরা যেটাকে বলি যে কাল ব্যাপারে যে উদাহরণ দেই যে ভাই অমুক ব্যক্তি একটা কথা বলছেন, মনে হয় মুখ দিয়ে ছড়ানো মুখটা পড়ছে, এরকম আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কথা বলতেন তখন সাহাবীরা কোনোদিন ঘুমাতেন না, আপনাদের মতো কালা হ্যাঁ একটু ঘুমাতেন না, তা আপনাকে লাগিয়ে থাকতেন যে কি বলছে কথা। আমি বিভিন্ন সময় এই বসে বক্তব্য দিই, কথা বলি, কিন্তু আপনার ঘুমান, হেলিয়ে থাকেন, পা গুটিয়ে থাকেন, এটা কিন্তু আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেন না। তেমনি ভাবে আপনার কথা শুনবেন যেমনি ভাবে তা আপনাকে কথা একবার তৃপ্তি সহকারে শুনবেন। এটা হলো আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উত্তম আদর্শ। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাধারণ মানুষের মতো সাধারণ মানুষদের কথা বলতেন। এবং দেখেন আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবার সাথে মিশতেন। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ছিল না বৃদ্ধ, ছিল না বুড়া, ছিল না যুবক, ছিল না ছোট বাচ্চা, সবার সাথে তিনি সুন্দরভাবে মিশতেন। তো আমরা মনে করি যে কোনো ব্যক্তি যদি এই এলাকার নেতা যদি কোনো মানুষের সাথে মিশে তখন মানুষ তাকে বলবে এই লোকটার ওয়েট নাই, এই লোকটার ব্যক্তিত্ব নাই। কেমন ব্যক্তিত্ব নাই যে এই লোকে দেখেন আমাদের মতো সাধারণ মানুষের সাথে কথা বলছে, কি হেসে খেয়ে কথা বলছে, আর ওয়েট নেই মনে হয় এই লোকটা। তো দেখেন আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ছিলেন রাষ্ট্রপতি, তিনি সবার সাথে সমানভাবে কথা বলতেন। তো আপনাদের জীবনের সাথে আপনি মিলিয়ে নেন যে আমরা কেমন ভাবে কথা বলছি মানুষের সাথে, যে আপনার একটা কথাতে মানুষ কষ্ট পায়। সম্মানিত উপস্থিতি, যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সার্টিফিকেট দিন আল্লাহ রাব্বুল আলামিন, আমি আপনি আপনার মতো সাধারণ মানুষকে সার্টিফিকেট দেয়নি। আপনি যদি এখন একজন লোকের ব্যাপারে বলি এই লোকটাকে ভোট দেন, আপনি পরে ভোট দিবেন, কোনো যাচাই করবেন না, আমি বলা পরে। কিন্তু আল্লাহ বললেন যে লোকের মানো, এই লোকের প্রথম অনুসরণ করো, তাহলে আপনার কি করা উচিত? কিন্তু আমরা হাদিস মানি না, হাদিসে কি বলছে এটা আমি মানি না। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবন ছিল অতি নগণ্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার বলেছেন যে কোন ব্যক্তি যখন একজন ব্যক্তি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদে আসলেন, মসজিদ প্রবেশ করলেন, প্রবেশ করার পর তিনি পেশাব করে দিলেন, মানে মসজিদ ঢোকার পর পেশাব করে দিলেন। তখন সাহাবীরা ক্ষিপ্ত হয়ে গেলেন। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন থামো, তাকে পেশাব করতে দাও। তখন ওই ব্যক্তি পেশাব করার পর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে আলাদা
দেখে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা দেখে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ দেখে ওই ব্যক্তি কালেমা পড়লেন। কিন্তু দেখেন আমাদের ইমাম বা যারা বক্তব্য দেয় তাদের ব্যবহার এত খারাপ হয় বা এত নগ্ন ব্যবহার করে ফেলে, এজন্য যত আমরা যদি কোরআনের বক্তব্য দেই কিন্তু ওই ব্যক্তি বা যারা খারাপ কাজ থেকে বিরত রাখছে না তারা কিন্তু পরিবর্তন হয় না। মূল কারণ হলো যে আমাদের ব্যবহার ভালো করতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না মিন খিয়ারিকুম আহসানুকুম আখলাকান, যে পৃথিবীর মানুষ শোনো, তোমাদের মধ্যে ওই ব্যক্তি উত্তম। কোন ব্যক্তি উত্তম? যার চরিত্র ভালো, যার ব্যবহার সুন্দর, তো তার ব্যবহার উত্তম। তো ব্যবহার এমন ব্যবহার আচরণ করতে হবে যেন মানুষ পরিবর্তন হতে পারে। কিন্তু আমরা যে ব্যবহার করি সেই ব্যবহারে মানুষ ক্ষিপ্ত হয়ে যায়। সবাই তো বুঝতে দিন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বাবাকে হারিয়েছেন, জন্মের আগেই তার বাবাকে হারিয়েছেন, জন্মের পর তার মাকে হারিয়েছেন এবং পক্ষান্তর কিছুদিন পর তার চাচাকে হারিয়েছেন, তার শেষ স্থল তার দাদাকে হারিয়েছেন। এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতগুলো মানুষকে হারানোর পর তিনি রাগ করতেন না। আপনার যদি কোনো ক্ষতি হয়ে যায়, আপনি কোনো মানুষের সাথে যখন কথা বলেন আপনার রেগে যান, যে কিছু বলিস না, আমার মুখ হারিয়ে গেছে, আমার অবস্থা হারিয়ে গেছে, আমি কিছু করে ফেলবো, মানে এক কথা যাকে বলে খুব রাগান্বিত, মাথা পাগল হয়ে যায়। ধরেন আপনার 10-20 টাকা লস হয়ে গেছে, বা আপনার পরিবার থেকে আপনার আপনজন আপনার স্ত্রী হারিয়ে গিয়েছে, আপনি কোনো মানুষের সাথে কথা বলছেন না, আপনার সাথে কথা বলতে আপনি যে এক কথা যেটা বলে যে কারোর সাথে কথা বলছেন আপনি। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন পৃথিবীতে আসলেন তার আগে তার পিতা মারা গেছে, মানে পিতাকে যে দেখেনি, যখন ছোট্ট বাচ্চা ছিলেন তখন তার মাকে হারিয়ে ফেললেন। তারপর তার আশ্রয়স্থল তার চাচাকে হারিয়ে ফেললেন, তারপর তার দাদাকে হারিয়ে ফেললেন। কিন্তু কোনদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাগ করেননি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপদেশ দিতেন যে হে পৃথিবীর মানুষ, রাগ করো না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন ব্যক্তি আসলো, হে আল্লাহর রাসূল, আমাকে একটা উপদেশ দিন। তখন বললেন, লা তাকদা, তুমি রাগ করো না। আবার বললেন, হে আল্লাহর রাসূল, আমাকে আরেকটা উপদেশ দিন। তিনি বললেন, লা তাকদা, রাগ করো না। তিনি বললেন, হে আল্লাহর রাসূল, আরেকটা উপদেশ দিন। তিনি বললেন, লা তাকদা, রাগ করো না। রাগ তোমাকে ধ্বংস করতে পারে। সম্মানিত উপস্থিতি, তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি রাগ কম করতেন। তারপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ দেখতে গেলে তিনি যখন খাবার খেতেন তখন তিনি ডান হাত দিয়ে খেতেন এবং তার পাশে যদি কেউ খাবার খেত তাহলে তাদেরকে উপদেশ দিতেন। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছেলে মানে একজন বিবাহিত মহিলা, তার স্বামী মারা গেছেন, সেই মহিলাকে বিয়ে করেছেন। বিয়ে করার পর একটা সন্তান ছিল, তার নাম ছিল উমার। তো উমারকে দেখছেন তিনি খাবার খাচ্ছেন, যে ওই খাবার খাচ্ছেন। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইয়া গোলাম, হে আমার সন্তান, হে আমার বৎস, সামিল্লাহ, বিসমিল্লাহ বলে খাও। কুল বিয়ামিনি, ডান হাত দিয়ে খাও। কুল মিম্মা ইয়ালি, পাশ দিয়ে খাও। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সন্তানকে উপদেশ দিলেন যে আমার সন্তান, তুমি ডান হাত দিয়ে খাবে এবং পাশ দিয়ে খাবে এবং বিসমিল্লাহ বলে খাবে। তো আপনি দেখেন, আমরা যদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন অনুসরণ করি, দেখতে পাই যে আমরা কোনদিন আমাদের ভাইকে, আমাদের সন্তানকে যদি ভুল করে তাদেরকে আমরা কোনদিন উপদেশ দেই না। খাবার খাচ্ছে এক পাশ থেকে বা এমন ভাবে খাবার খাচ্ছে, খাবার দেখতেই অন্যজন খাবার খাবে, অসুবিধা হয়ে যায়। সম্মানিত উপস্থিতি, এবার দেখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাবারের ভুল ধরার ক্ষেত্রে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 70 বছর জীবনে, 65 বছর জীবনে তার স্ত্রী ছিল 11 জন। তার স্ত্রী 11 জনের মধ্যে তিনি
কোনোদিন এই 60 বছর জীবনে 70 বছর জীবনে কোনোদিন তার স্ত্রীর খাবারের ভুল ধরেনি। মানে খাবারে লবণ হয়েছে কিনা, লবণ বেশি হয়েছে কিনা, কম হয়েছে কিনা, ঝাল হয়েছে কিনা, সুন্দর হয়েছে কিনা, এ ব্যাপারে কোনো কটূক্তি করেন। আপনি যদি আজকে যদি এখান থেকে যাওয়ার পর যদি খাবার না পান, আপনি আপনার স্ত্রীকে এমন কথা চালা করবেন যে কোনোদিন কথা চালা করেনি, যে আমি মানুষকে সমাধান করতে গেলাম, তুমি এখন খাবার তৈরি করবে। তো আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন এমন ছিল, তিনি তার জীবন দশায় কোনোদিন খাবার ভুল করেননি। এখানে যদি কোনো মানুষকে জিজ্ঞাসা করা হয় যে আপনি কি কোনোদিন খাবারের ভুল ধরেছেন, সে বলবে অবশ্যই খাবারের ভুল ধরেছি। কিন্তু আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাবারের কখনো ভুল ধরেনি। তো আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী ছিল 11 জন। তো পালি বলছেন পালি যে একদিন আগে স্ত্রী খাওয়াবে, আরেকদিন আগে স্ত্রী খাওয়াবে। তো আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক স্ত্রী করে খাবার খাচ্ছেন, তো আরেক স্ত্রী কিছু তরকারি সাজিয়ে নিয়ে এসেছে, একজন কাজের মেয়ে দ্বারা দিয়ে পাঠিয়েছে যে আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তুমি গিয়ে দিবে। তো যে স্ত্রীর পালি ছিল বা যে স্ত্রীর দায়িত্ব